আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আসলে আসছি ঢাকাতে, তো কিছু বিজনেসের কাজ করার জন্য আর কিছু কেনাকাটা করলাম। তো সব কেনাকাটা তো দেখাইতে পারি নাই, অনবরত বৃষ্টি এবং দ্রুত কাজ করার জন্য আমি ব্লগ করতে পারি নাই। তো এখন থেকে ব্লগ শুরু করলাম। তো এই যে কেনাকাটা করছি, এটা হচ্ছে আমার বেবির জন্য, মানে আমার ছেলের জন্য। আর এর মধ্যে আছে আমার শালীর, আমার ওয়াইফের, ঠিক আছে। তো সব কিছুই দেখাবো ইনশাআল্লাহ, কি কি কেনাকাটা করেছি, কিন্তু দোকান থেকে কিনেছি তখন দেখাতে পারি নাই। তো সব কাজ শেষে আপনাদের ভাবির জন্য আমি একটি সুন্দর একটি গিফট নিয়েছি, যেটা আমার কাছে অনেক দিন আগে আবদার করেছিল। তার শখ আমি পূরণ করে দিলাম। ইনশাআল্লাহ তার পছন্দ হবে আশা করি। আকাশে দেখেন কি মেঘ। আমি এখন আসছি হচ্ছে নিউ মার্কেট। তো মেঘ দেখে আর মানে আগাইতে চাচ্ছি না, এখানে দাঁড়িয়ে আছি, কারণ গেলেই ভিজে যাব, যে অবস্থা মেঘের। তো সকাল থেকে এরকম বৃষ্টি, মুষলধারে বৃষ্টি পড়ছেই, আবার থামছে। ঠিক আছে, যতটুকু পারছি কিনছি। আর গেছিলাম হচ্ছে আপনাদের জন্য, আমাদের নতুন শোরুমের জন্য কিছু ড্রেস নেওয়ার জন্য। তারপর ওখান থেকে কাশে, তারপর এখানে আসছি। তো এখন বৃষ্টি শেষ হওয়ার পরে আমি বেরোবো, কারণ আমার নাইটেই ফিরতে হবে বাসায়। তো এদিকে নিউ মার্কেটের সামনে দেখেন কত ভিড়, আসলে মানে ভিড় দেখলে হয়ে আসে একদম কাজ শেষ। হ্যাঁ, তুইও কি হকারি করবি নাকি? আল্লাহ, এত মান সম্মান হইসনি কিন্তু, বুঝছিস? তো এখান থেকে কিন্তু অনেকেই কেনাকাটা করে, ভিতরের থেকে আমরা কিনছি। তো এখন যাব স্টেশনের দিকে, কমলাপুর স্টেশন। তো সিএনজি, ওই সামনে একটা সিএনজি, চল দেখ যায় নাকি, দেখ কত। কি মামা, 400? এত বেশি বললে, আর একটু বেশি বলতে হবে, আর একটু বেশি বলতে পারতে। এই সিএনজি মামা দাঁড়াও, যাবা কমলাপুর রেল স্টেশন। তো এই যে এদিকে হচ্ছে নিলাম আমরা একটা রিক্সা, সিএনজি, কিন্তু দাম চাইলে মনে হয় আকাশ তুলনি। হ্যাঁ, মানে আমরা মনে হচ্ছে নতুন, যা বলবে তাই পাবে। হ্যাঁ, ঢাকা শহরের নিত্য নতুন, মানে এটারও কিন্তু প্রতিদিনের সঙ্গী হচ্ছে এই জ্যাম। প্রত্যেকটা মোড়েই হচ্ছে, হ্যাঁ প্রত্যেকটা মোড়েই জ্যাম বেঁধে আছে। মানে একটা জায়গায় ছাড়ছি, আরেক জায়গায় যায় আটকাচ্ছে, এই অবস্থা। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন কত নয়ন হচ্ছে আমার সাথে গিয়ে, ওর কেনাকাটা করাই লাগবে। ওর হচ্ছে এটা ধরেন কি বলবো, মানে এটা শখ হয়ে গেছে। মানে যখনই আমার সাথে ঢাকা আসবে, কেনাকাটা আমি না করু, ও কেউ করবে। তো ও টাকা হাতে করে নিয়ে আসে। তো এবার আনছে হচ্ছে ঘড়ি নিছে, আরো শার্ট নিছে, প্যান্ট নিছে, ধরেন ওর কেনাকাটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে ব্যাগ তো আছে। আর এই ঘড়িটা কিন্তু ও নিজের চয়েসে কিনছে। বলতে ভাই, এই যে আমার যত দামই হোক না কেন আমি কিনবো, আমার মানে মনে লাগছে এই ঘড়িটা। হ্যাঁ, তো কেমন লাগছে ঘড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আজকে ঢাকাতে মহা সমাবেশ হয়েছে হাত পাখা মার্কায়। যেটা হচ্ছে চরমোনা, ইসলামিক যে আন্দোলনে, যেটা খুব ভালো লাগছে সত্যি। ইসলামিক সব যে এক ডাকে সব দেখি। আমাদের কুষ্টিয়া থেকেও দেখি কতজন, মানে অনেক বাস আসছে, অনেক লোক আসছে দেখলাম। 2-1 লোকে পরিচিত লাগলো। তো চলে আসলাম হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। তো অনেক জ্যাম অপেক্ষা করে কখন বেরিয়েছি, প্রায় মানে 1 ঘন্টা লাগলো আসতে। না, 1 ঘন্টার বেরিয়েছি না। আমাদের ট্রেন কিন্তু শহরতলি প্ল্যাটফর্মে থাকে। তো আজকে আমরা ট্রেন কাটছিলাম হচ্ছে, ট্রেনের টিকিট মধুমতি আজকে অফ। নাহলে আমরা আপনার বিকাল 3টার সময় চলে যেতাম, কিন্তু মধুমতি আজকে অফ, শনিবার। তো সেজন্য আমাদের রাত 11:45 যে বেনাপোল এক্সপ্রেস, সেটার টিকিট কাটা লাগছে। তো এখন বাইরে কি করব, এখানে এসে বসে থাকি। তো আমরা
কাঙ্ক্ষিত ট্রেনের জন্য অপেক্ষা করে বসেছিলাম এতক্ষণ ধরে। তো আসতে প্রায় সন্ধ্যা 7টার সময়। 8টার পর 8:30টার দিকে। কয়টায়? 8:30টার দিকে। 6:30টায় 7টা বাজতে এখন ছিল এরকম অবস্থা। তো দেখতে পাচ্ছেন ট্রেন চলে আসছে। ট্রেন কিন্তু ছাড়বে প্রায় 11:45। এখন বাজে এখনো 10টাই বাজে নাই। না 10টা বাজে বাজেনি? 10টা বাজে নাই। তো ট্রেন এভাবেই থাকবে। তো আমরা আমাদের কামরা হচ্ছে দেখে ওর সামনে বসে থাকা। ট্রেন পরিষ্কার চলছে। তার এই যে আমাদের ব্যাগ, আসলাম খালি হাতে, যাচ্ছি হচ্ছে ব্যাগ হাতে। অনেক ভারী। কিসের জন্য ভারী কিছুই জানছিলাম না, খালি কাপড়। কাপড় ভারী হয় না? কাপড় তো ভারী হয় না। কাপড় কি হালকা হয় নাকি? গিফটের কাপড় নাকি? আর এদিকে কিছু খাবার নিয়ে নিলাম। খাবারটা তোলো। খাবার নিলাম হচ্ছে তেহেরি, কারণ রাত্রে খিদা লাগে যাবে। আর বাসায় পৌঁছাতে 3টা-4টা বাজবে রাত। নিলাম হচ্ছে যে রাত্রিবেলা জাগনা থাকতে হবে না। আর আমার একটা অভ্যাস কি, কোনো জায়গায় জার্নি করতে গেলে আমার ঘুম চাপে না। ওরও না, আমারও না, কিন্তু চোখ লাল হয়। চোখ লাল ঘুম চাপে, কিন্তু আমার ঘুম আসে না। ঠিক আছে, তো এই জন্য এই চিপস নিলাম আর কিছু পানীয় নিলাম। আর একটা নিছি রুটি, আবার ক্রিম রুটি আর এসএমসি জুস। এসএমসি জুসটা আগে খাইতে হবে, ওইটাই আমার ফেভারিট। আর এর মধ্যে কি কি আছে সবকিছুই দেখাবো। আর বিষয়টা কি, মানে এতগুলো জিনিস কিনলাম, ভিডিও করি নাই কারণ আপনার সময় পাওয়া যায়নি। আর গেছিলাম আমাদের বিজনেসের কাজে। ঠিক আছে, আরো আজকে কুষ্টিয়া আমাদের ঢাকা শহরে মানে আপনারা এসে দেখি একদম পুরা মানে ব্লক ইসলামিক আন্দোলন ছিল, সেই জন্য ব্লক। সেই জন্য আপনার মানে আজকে প্রথম ঢাকা শহরের বাসে উঠলাম। ঠিক আছে, বাস জার্নিটা মানে অন্যরকম, মানে এত স্লো যেটা বললে বোঝানো যাবে না। তো এদিকে কিন্তু আমরা চলে আসতে একদম আমাদের শহরতলি যে প্ল্যাটফর্মের একদম শেষ। আমাদের কামরা হচ্ছে একদম সামনে। তো দেখেন ট্রেনটা কিন্তু অনেক লং, হ্যাঁ, কারণ বেনাপোল এক্সপ্রেস এর দৈর্ঘ্য কিন্তু অনেক বড়। ব্যস্ততার মাঝেও কিন্তু আপনাদের ভাবির জন্য একটা আমি গিফট কিনছি। এই গিফটটা কিন্তু একদম সিক্রেট গিফট। আপনাদের কাছে ছোট হইতে পারে, কিন্তু আমার কাছে একটা আবদার করছিল, সেই আবদার যদি পূরণ না করি সেক্ষেত্রে কিন্তু আমি ছোট হয়ে যাব। তো ঢাকায় আসছি, গিফটটা না কিনলে কিন্তু হয় না। সপ্তাহ শেষে তার জন্য গিফটটা কিনছি, গিফটটা আছে। তো এবার শোনেন, খাবার কেনার পরে এখন 5 টাকা ভাঙটি নাই মানে দোকানদারের কাছে, এখন চকলেট দেয়। তো এই যে একটা চকলেট আনছি, আমি খাবো না, ঠিক আছে। আনার পরে অয়ন বলছে হাতে কি, আনলাম চকলেট 1 টাকা। মানে দেখেন, আমি কিন্তু ওখানে কিন্তু খাই ফেলতে পারতাম না, খাতাম না, আমি আনলাম কি করতে, দুজন খাবো না, এটাই তো ভালোবাসা। তাহলে আইসি বলে 1 টাকা আর 1 টাকা, তো বলতে পারতি যে হাতে ভাগ করে দাও, হ্যাঁ না হবে। তো এই দেখেন আসলাম, কিন্তু তা ওর কিন্তু একটা ব্যাগ হাতে করে, এই যে এই ব্যাগটা ওর কাঁধে, ওর ভিতরে আমার চার্জার, ওর চার্জার, আর এখন নিয়ে যাচ্ছি ওর ভিতরে কিন্তু ওর গিফট আছে। ঠিক আছে, কি বলবো আর, মানে কিছু বলছি না, সিক্রেট। তো এখন আমাকে বলছে এই ভারী ব্যাগটা তুমি নাও। আর ও দেখে, আর আমার পায়ে ব্যথা নাই, তাই না? তোমার লাগে, তুমিও ইনজুরি, আমিও ইনজুরি। আরে আল্লাহ, তুমি অর্ধেক নাও আমি অর্ধেক নিই। তো একদম ওই শেষ মাথা থেকে, হ্যাঁ, যারা কমলাপুর স্টেশনে আসছেন 14 নম্বর প্ল্যাটফর্ম কত বড় করছে সেটা আপনারা জানেন। একদম শেষ মাথা থেকে একদম 1.5 কিলোমিটার বেশি, মানে আমাদের মানে কামরাটাতে এত আগে পড়ছে সেটা আমরা জানতাম না। হ্যাঁ, গ নাম্বার কবর। এটা কি ইঞ্জিন? না, এটা হচ্ছে ইঞ্জিন রুম, পাওয়ার কার। এরপরে আছে ঘ, ওই যে গ, কি এটা মনে হয় গেটম্যান বা ইয়ের কোনো রেলওয়ে কর্তৃপক্ষ আছে, গেটম্যানেরই হবে, কারণ এদিকে তো কেউ থাকার মতোই নাই। তো এই যে গ নাম্বার কামরা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এত আলো মনে হচ্ছে, না আলো মানে লাইট গুলো খুব ভালো সত্যি,
দেখো মনে হচ্ছে ডিম। নতুন করছে না, নতুনের একটা গরজ থাকে না। এই যে এইটা কিন্তু অন্ধকার, ভিতরে কি যাবি? হ্যাঁ ওরে বাবা, আসলে ব্যাগটা অনেক ভারী। সব আমাকে দিয়ে দিলে নাকি? কি সব দিয়ে দিলে? যদি মনে করো সব তোমার, সব তোমার, আর যদি আমাকে দাও তুমি, এটা তোমার উপরে। আমি অতটা ইয়ে না। হ্যাঁ, আমি অতটা ইয়ে না। দুজন ভাগ করে খাই। আল্লাহ, চকলেট এটা চকলেট না ভাই, কি মামা আছে না, হ্যাঁ, মামাটাই খালি হালকা ক্রিম লাগাই দিয়েছে। ও তো আমি তো ভিতরে দেখি নাই। খাও, তুমি খাও, না তুমি খাও, তুমি খাও, না না না, আরে খা, ভালো তো একাই খাই। একাই খাও, সমস্যা নেই। আর এই দিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন, না হলো 20টার উপর গেল। হ্যাঁ, না হলো 20টার উপর গুনলাম। 19টা ছিল আর এটাতে 20। গোলা শুরু করছে। এটা হচ্ছে নারায়ণগঞ্জ না কি জানো, মানে ওইটার কমিউটার ট্রেন যাকে বলে। এর ইঞ্জিনটা দেখেন কত লো, হ্যাঁ, তাও এখনো কি বিশাল কামরা, মানে বগিগুলো টেনে নিয়ে বেড়াচ্ছে। তো এটা আসলো এই মাত্র এসে, আবার ইঞ্জিন ঘোরাই নিল, ঘোরায় সামনের থেকে আবার পেছনে আবার এদিকে চলে যাবে। তো ট্রেনে এখনো কেউ আসে নাই, ট্রেন কিন্তু পুরো অন্ধকার। তো এর মাঝে আমার খিদে লাগতেছে। আমাদের খিদে লেগে গেছে, কারণ 10টা বেজে গেছে আর ওর খিদে লেগে গেছে। তাই বললাম যে এখনো যেহেতু কেউ আসি নাই, চল আমাদের সিটে বসে তুই খাওয়া দাওয়া করে নে। কেননা গরম জিনিস গরম গরম না খেলে ভালো এই যে লাগে না। তেহারি আনছি, তেহারি কিন্তু গরম না খাইলে কিন্তু মজা পাওয়া যায় না। এটা সেটা আমাদের আমার খাওয়া বোঝে। যাবে না? হ্যাঁ, চামচে খাওয়া যাবে না, হাত দিয়ে খাই। হাত দিয়ে, বাঙালি চামচ বোঝে না, হাত দিয়ে খাই, সেরকম তুমিও খাও, সমস্যা কি? আল্লাহর নাম নিয়ে খাই ফেলি। খাও। তো দেখতে পাচ্ছেন কামরা কিন্তু ফুল ফাঁকা। হ্যাঁ, আমরা আসছি শুধু খাবারের জন্য, কারণ আমাদের এসি টিকিট কাটা, তো এই কামরাটা কিন্তু ঠান্ডা আছে, এসি যে ঠান্ডা এখনো আছে, তো সেজন্য বসা যাচ্ছে না, হলে গরমে কিন্তু বসা যাইতো না। তো আমরা এখন, আমিও খেয়ে নিই, কারণ লোকের মধ্যে, অত লোকের মধ্যে খাওয়া ঠিক হবে না, খাওয়া যায় না আসলে, সবার সামনে খাতেও পারি না আমি। তো আমিও খাবারটা সেরে নেই।